وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين। মসজিদের ভেতর থেকে ভেসে আসছে মহাগ্রন্থ আল কুরআনের আওয়াজ। কথিত আছে এখানে প্রায় ৯৬ বছর যাবৎ এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত। জনশ্রুতিতে জানা যায় কবরের আযাব থেকে মুক্তি পেতে সৈয়দ নওয়াব আলী চৌধুরী মৃত্যুর আগে সার্বক্ষণিক কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করে যান তিনি। এটা আসলে ২৪ ঘন্টায় মেনটেন করা হয়। আমরা এখানে ৫ জন হাফেজ সাহেব আছি। এটা শিফটিং হিসাবে ডিউটি চলে, যেমন ২.৫ ঘন্টা করে ডিউটি চলে। আমার ডিউটি হলো ১:৩০ থেকে ৪টা পর্যন্ত, আবার রাত্রে ১:৩০ থেকে ৪টা পর্যন্ত, মানে ২৪ ঘন্টায় ৫ ঘন্টা ডিউটি আমার। এটা শিফটিং হিসাবে চলে। দিনের বেলা আমি ২.৫ ঘন্টা এখন ১:৩০ থেকে ৪টা পর্যন্ত করে যাব। আমার পরবর্তী ৪টার সময় আরেকজন আসবেন, উনি আবার ওনার ডিউটি হলো ২ ঘন্টা, মানে রাত্রে ২ ঘন্টা, দিনে ২ ঘন্টা। উনি ৬টা পর্যন্ত ডিউটি। আবার ৬টার সময় যিনি আসবেন উনি করবেন ৮:৩০ পর্যন্ত, ওনার ২.৫ ঘন্টা ডিউটি। আবার ৮:৩০ থেকে যিনি আসবেন উনি ডিউটি করবেন ১১টা পর্যন্ত। আবার ১১টার সময় যিনি আসবেন উনি করবেন ১:৩০ পর্যন্ত। অন্যদিকে প্রাচীন স্থাপত্যের ধারাবাহক নওয়াব জামে শাহে মসজিদ প্রায় ৭০০ বছরের কালের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আমি এর আগে ইউটিউবে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে এরকম একটা সুন্দর প্লেস। তো গতকালকে রাতে প্ল্যান করলাম, আমরা ফ্যামিলি সবাই মিলে আসলাম এবং সেই সকাল থেকে ঘুরতেছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালোই লাগছে। এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, ইনডোরে খাওয়া দাওয়া, আউটডোরে খাওয়া দাওয়া করেছি। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে ভালো। উনি এই এলাকার জন্য অনেক কিছু, বাংলাদেশের একটা পার্ট ধরতে গেলে উনি একটা পার্ট, আসলে ওনার মতো ব্যক্তিত্ব। এই জন্য এইটা নিয়ে এখানে আসা, দেখার জন্য যে উনি আসলে উনি এলাকায় কি বিস্তার লাভ করেছেন এটা দেখার জন্য এসেছি।